তো গাইস শুনলাম রেফক্স গেমিং নাকি বাংলাদেশের টপ জোন পুশার। তো ভাই আমরা কি ভাইসেইছি, আমরা কি জোন পুশ দিতে পারি না? আরে ভাই ওরকম দুই চারটা ম্যাচ আমরাও মেডি করে বই আনতে পারি, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে কি, যেমন রেফক্স গেমিং হচ্ছে বাংলাদেশের টপ ওয়ান, তারপর বাংলাদেশের টপ থ্রি মিলিয়ে এইসব প্লেয়ারদের সাথে জোন পুশ দেয়, তাই না? তো একটা জিনিস দেখো, বাংলাদেশ টপন তো ম্যাচের মধ্যে মেলা কিল করে, আর বাংলাদেশ টপন যখন কিলগুলো করে তখন তো বাংলাদেশ টপনের কাছে অনেকগুলো টোকেন থাকে না? তারপর আরো অনেক অনেক প্লেয়ার থাকে, ভালো স্কোর থাকে, ভালো টিমমেট থাকে। তো ওরা তো রেফক্স গেমিং রে মনে করো যে প্রতি ম্যাচে 30-35 হাজার টোকেন দেয়। আর আমরা যদি জোন পুশ দিতে যাই তখন আমাকে টিমমেট গুলো হয় বট, ওরা তো আর টোকেন জমাই দিতে পারে না। ওরা কত দেয়, 10,000 টোকেনই দিক, তা দিয়ে আর কয়টা সুপার মেডি পাওয়া যায়? হাইস্ট হলে 10টা কি 15টা, এর বেশি পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি মনে করি রেফক্স গেমিং যদি বাংলাদেশের টপ জোন পুশার হয় তাহলে ভাই আমরাও হলেও হতে পারি, ঠিক আছে? কারণ আমরা ভাই ওর থেকেও খারাপ জোন পুশ দিই না একবারে, ঠিক আছে? তো আমার যদি কেউ 30,000 টোকেন যদি আমারে কেউ দেয়, ফুল স্কোয়াড মিলা যদি 30,000 টোকেন দিতে পারে আমারে, তাহলে আমিও যে কোনো ম্যাচ ধুয়ে আনতে পারি, ঠিক আছে? তো এই যে বলো না বাংলাদেশের টপ জোন পুশার রেফক্স গেমিং, এই কথাটা আমি মনে করি আর একবারও বইল না, ঠিক আছে? শুনতে শুনতে গান জ্বালাপালা হয়ে গেছে। দেখো এই ম্যাচটা কিভাবে বই আনি, ঠিক আছে? তো গাইস শুনলাম রেফক্স গেমিং নাকি বাংলাদেশের টপ জোন পুশার। তো ভাই আমরা কি ভাইসেইছি, আমরা কি জোন পুশ দিতে পারি না? আরে ভাই ওরকম দুই চারটা ম্যাচ আমরাও মেডি করে বই আনতে পারি, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে কি, যেমন রেফক্স গেমিং হচ্ছে বাংলাদেশের টপ ওয়ান, তারপর বাংলাদেশের টপ থ্রি মিলিয়ে এইসব প্লেয়ারদের সাথে জোন পুশ দেয়, তাই না? তো একটা জিনিস দেখো, বাংলাদেশ টপন তো ম্যাচের মধ্যে মেলা কিল করে, আর বাংলাদেশ টপন যখন কিলগুলো করে তখন তো বাংলাদেশ টপনের কাছে অনেকগুলো টোকেন থাকে না? তারপর আরো অনেক অনেক প্লেয়ার থাকে, ভালো স্কোর থাকে, ভালো টিমমেট থাকে। তো ওরা তো রেফক্স গেমিং রে মনে করো যে প্রতি ম্যাচে 30-35 হাজার টোকেন দেয়। আর আমরা যদি জোন পুশ দিতে যাই তখন আমাকে টিমমেট গুলো হয় বট, ওরা তো আর টোকেন জমাই দিতে পারে না। ওরা কত দেয়, 10,000 টোকেনই দিক, তা দিয়ে আর কয়টা সুপার মেডি পাওয়া যায়? হাইস্ট হলে 10টা কি 15টা, এর বেশি পাওয়া যায় না, ঠিক আছে? তো আমি মনে করি রেফক্স গেমিং যদি বাংলাদেশের টপ জোন পুশার হয় তাহলে ভাই আমরাও হলেও হতে পারি, ঠিক আছে? কারণ আমরা ভাই ওর থেকেও খারাপ জোন পুশ দিই না একবারে, ঠিক আছে? তো আমার যদি কেউ 30,000 টোকেন যদি আমারে কেউ দেয়, ফুল স্কোয়াড মিলা যদি 30,000 টোকেন দিতে পারে আমারে, তাহলে আমিও যে কোনো ম্যাচ ধুয়ে আনতে পারি, ঠিক আছে? তো এই যে বলো না বাংলাদেশের টপ জোন পুশার রেফক্স গেমিং, এই কথাটা আমি মনে করি আর একবারও বইল না, ঠিক আছে? শুনতে শুনতে গান জ্বালাপালা হয়ে গেছে। দেখো এই ম্যাচটা কিভাবে বই আনি, ঠিক আছে? তো গাইস শুনলাম রেফক্স গেমিং নাকি বাংলাদেশের টপ জোন পুশার। তো ভাই আমরা কি ভাইসেইছি, আমরা কি জোন পুশ দিতে পারি না? আরে ভাই ওরকম দুই চারটা ম্যাচ আমরাও মেডি করে বই আনতে পারি, ঠিক আছে? তো এইখানে বিষয়টা হচ্ছে কি, যেমন রেফক্স